রোটারি ক্লাব অব নোয়াপাড়ার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রচণ্ড শীতে যখন মানুষ কষ্টে জীবনযাপন করছে, সেই সাথে ভয়াবহ মহামারী ডেঙ্গুর চোখ রাঙানো থেকে একটু সুরক্ষায় অভয়নগরবাসীকে রাখার জন্য মশারিও বিতরণ করা হয়েছে। 15 ডিসেম্বর রবিবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন রোটারি ক্লাব অব নোয়াপাড়ার হাজী খুরশেদ আলী মোগল ডায়াবেটিস সেন্টারে শীতবস্ত্র বিতরণ করা হয়। ক্লাবের সভাপতি আনিসুর রহমান রাজুর সভাপতিত্বে ও প্রকল্প চেয়ারম্যান পিপি নূর আলম পাটোয়ারির সার্বিক তত্ত্বাবধানে উপজেলার প্রায় 3 শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পিপি শাহজালাল হোসেন, পিপি আজিজ সর্দার, নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নোয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরি, সার্জেন্ট কায়সার আহমেদ, ক্লাব সেক্রেটারি মেহেদি মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন রেজা, জিল্লুর রহমান সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে বলে ক্লাব কর্মকর্তারা জানান। এ সময় তারা বলেন, ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার কারণে কম্বলের মশারিটাও আমরা সংযোগ করেছি। পাশাপাশি আমরা আমাদের আই ক্যাম্প হয়ে থাকে, আপনারা জানেন। আপনারা যে জানেন যে বাচ্চাদের যে তারা পোলিও খাওয়ান, পোলিও টিকামুক্ত হয়েছে বাংলাদেশ। বিশ্বের ভিতরে মাত্র 1টা না 2টা দেশ বাকি আছে, আর সারা ওয়ার্ল্ডে পোলিও মুক্ত হয়ে গেছে। আপনারা জেনে থাকবেন আপনাদের বাচ্চারা যে আজকে পোলিও মুক্ত। আজ থেকে 20 বছর বা 25 বছর আগে যে বাচ্চারা পোলিও পুজো হয়ে যেত বৃদ্ধ বয়সে, এই পোলিওর কারণে কি বাচ্চাদেরকে আমি পোলিও ডোজ সরকারিভাবে খাওয়ানো হয়। এই পোলিও ডোজের সম্পূর্ণ ফান্ডিং এই রোটারি ক্লাব, রোটারি ইন্টারন্যাশনাল করে থাকে। চলমান প্রতিদিন অনেক প্রোগ্রাম হয়েছে এবং রোটারি ক্লাব অব নোয়াপাড়ার যেসব সম্মানিত সদস্যবৃন্দ রয়েছেন, তারা যতদিন জীবিত থাকবেন এবং এই রোটারি ক্লাবের সঙ্গে জড়িত থাকবেন, এই কম্বল বিতরণ সহ মানুষের সেবায় যাতে মঙ্গল হয় সেরকম সমস্ত কর্মকাণ্ডে তাদের এই প্রক্রিয়া চলমান থাকবে ইনশাআল্লাহ। নোয়াপাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি যতটুকু বলতে পারি, রোটারি ক্লাবের প্রোগ্রাম অত্যন্ত সুন্দর এবং সাধারণ মানুষের পাশে পৌঁছাতে সক্ষম হয়েছে ইতিমধ্যে, এবং ওনাদের যে প্রোগ্রাম অভয়নগর গ্রামে যে সারা দিয়েছে, আমরা সবসময় ওনাদের সাথে আছি এবং ওনাদের এই প্রোগ্রাম আমরা সবসময় প্রচারের মাধ্যমে আমরা সাথে থাকার চেষ্টা করি। দোয়া যত তাড়াতাড়ি না পৌঁছাবে, একজন অভাবী লোকের দোয়া তাড়াতাড়ি পৌঁছবে। আল্লাহ তাকে তো দুনিয়ায় সেইভাবে দেয় নাই, দুঃখ কষ্টের মধ্যে আছে, আল্লাহ তাকে কোথায় দেবে? আখিরাতে দেবে। আমার থেকে আপনারা বহু আগেই আল্লাহ তাআলা বেহেশত পেয়ে যাবেন, আর আমরা জান্নাতে যাবো না জাহান্নামে যাবো চিন্তার বিষয় এখন সবাই না, কিন্তু আপনাদের দোয়াটা আল্লাহ তাআলা কার্যকরী হবে। তাহলে আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনাদের যে চক্ষু শিবির হয়, অনেক কিছু আমরা প্রোগ্রামগুলো করে থাকি, সব কিন্তু এই যারা বসে আছে এরা সবাই কিন্তু বিশাল ধনী কেউ না, কিন্তু তাদের মনটা অনেক বড়, তারা এগুলো করে থাকে। আমি এই জন্যই মাইকটা নিলাম যে আপনাদের কাছে বোঝানোর জন্য যে এটা আমরা কোনো সংস্থার থেকে, কোনো এনজিওর থেকে, কোনো সরকারের কাছ থেকে পাই নাই, আমাদের পকেটের টাকা দিয়ে এটা কিনছি, আপনাদেরকে দিলাম। আমাদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যেন আমরা আপনাদেরকে আরো বেশি দিতে পারি। রোটারি ক্লাব অব নোয়াপাড়া যে কার্যক্রমগুলো পরিচালনা করছে, আজকে যে দোস্তদের মধ্যে কম্বল এবং মশারি বিতরণ করছে অত্যন্ত চমৎকার এবং সুন্দর। এরা প্রোগ্রাম যাতে বা সামনের দিকে আরো রোটারি ক্লাব অব নোয়াপাড়া যাতে অভয়নগর উপজেলা ব্যাপী যে মানুষগুলো আছে তাদের জন্য যে এই ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজগুলো করে, এমনটাই কিন্তু প্রত্যাশা অভয়নগরবাসীর। সর্বশেষ আমি এই অভয়নগর রোটারি ক্লাব নোয়াপাড়ার যে কার্যক্রম আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানার চেষ্টা করলাম। জাকির হোসেন হৃদয়, অভয়নগর সমাচার, অভয়নগর।